মদিনার এক ছোট্ট গ্রামে এক ব্যক্তি মৃতপ্রায় অবস্থায় ছিল। লোকেরা হতাশ হয়ে তার চারপাশে দাঁড়িয়েছিলেন। তার পরিবার ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েছে। কোনো ডাক্তার বা চিকিৎসা তাকে সাহায্য করতে পারবে না। সত্যি বলতে কি, গ্রামে এটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তখন খবর পৌঁছালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গ্রামের কাছে যাচ্ছে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাস্থলে পৌঁছালেন, সাহাবীরা অবাক হয়ে দেখলেন মৃতপ্রায় ব্যক্তি চুপচাপ শুয়ে আছে। লোকেরা নবীজির উপস্থিতি দেখে কাঁদতে লাগলো। কেউ বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আর বাঁচবেন না, আমাদের আর কোনো আশা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধীরে ধীরে মৃতপ্রায় ব্যক্তির দিকে এগিয়ে গেলে তিনি কাঁধে হাত রাখলেন এবং মৃদু স্বরে বললেন, হে ব্যথিত প্রাণ, আল্লাহর নামে ফিরে আসো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়লেন, হে আল্লাহ, তুমি জীবন দানকারী, এই প্রাণকে পুনরায় জীবিত করো, সে যেন পৃথিবীতে আবার তার দায়িত্ব পূরণ করতে পারে। হে রহমতকারী, তার মৃত্যু নয় বরং তাকে ত্রাণ দাও। মুহূর্তের মধ্যেই আশ্চর্য ঘটনা ঘটল যে মৃতপ্রায় ব্যক্তি শুয়েছিল, তার দেহে জীবনের নিঃশ্বাস প্রবাহিত হতে শুরু করলো। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, চোখ খুলল। আশেপাশের লোকেরা বিস্ময়ে অভিভূত হলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কিভাবে সম্ভব? আমরা তো দেখেছি তিনি সম্পূর্ণ মৃত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উত্তর দিলেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা জীবন ও মৃত্যু দান করে, আমি কেবল তার কাছে দোয়া করেছি। লোকেরা তখন শুধু বিস্ময়ে নয় বরং হৃদয় ভরে ঈমান অনুভব করল। তারা বুঝল মানুষের মৃত্যু আল্লাহর হাতে এবং নবীর দোয়া সত্যি অলৌকিক ফল দেয়।